গতরাতে একজন পেশেন্টের রুকায়া করতে গিয়েছিলাম রুকায়া হোম সার্ভিসে। তো রুকায়া করার সময় তাদের শরীরের মধ্যে জিন অ্যাক্টিভ হয়ে যায়। তো বিশেষ করে তাদের স্বামী স্ত্রীর ডিভোর্স হয়েছে প্রায় 3 বছর আগে। তো এই যে শরীরে যে জিন অ্যাক্টিভ হয়েছে সেটা ছিল আশিক জিন। ওই শয়তানটা তখন সবকিছু স্বীকার করতেছে, তাদের 3 বছর পূর্বেই আমি ডিভোর্স করিয়েছি, আমি চাই না তারা একসাথে হোক, এর জন্য ডিভোর্স করিয়েছি। তো এই যে দেখেন, এটা এর জন্যই শেয়ার করলাম, এরকম জিনদের প্রভাবে অনেক সংসার কিন্তু ডিভোর্সের দ্বারপ্রান্তে চলে যায়, যেটা কিন্তু আপনারা বুঝেন না। ডিভোর্সের কারণে কিন্তু স্বামী স্ত্রী একে অপরকে সহ্য করতে না পারা, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা লেগেই থাকা, এগুলা হয়ে থাকে। তো এখানে অনেক সময় ডিভোর্সের পূর্বে আমরা যদি রাগারাগি করি, আমরা যদি নিজেদেরকে মূল্যায়ন না করি, আমরা যদি নিজেদের সম্পর্ককে তুচ্ছ মনে করি, তাহলে কিন্তু আমাদের হুটহাট যে কোনো ডিসিশন চলে আসতে পারে। এর জন্য ডিভোর্সের পূর্বে আমরা যেটা প্রতিনিয়ত বলে থাকি, যে সামান্য একটা বিষয় অভিজ্ঞ একজন রাকির মাধ্যমে প্রথমে ডায়াগনোসিস করে নিশ্চিত হয়ে যান যে এই ডিভোর্সের পিছনে আসলে জিন জাদু বদনজর এইটার কোনো প্রভাব আছে কিনা। যদি প্রভাব না থাকে তাহলে তো আপনি আপনার মতো করে ডিসিশন নেন। কিন্তু আমার কথা হচ্ছে, আপনি প্রভাব থাকলে কেন এটা মিস্টেক করবেন? এই যে বোনটা, যদি উনি 3 বছর আগে ডিভোর্সের পূর্বে যদি উনি একজন রাকির মাধ্যমে, অভিজ্ঞ রাকিদের মাধ্যমে ডায়াগনোসিস করে নিত, তাহলে দেখা যেত ওনার শরীরে কিন্তু জিন অ্যাক্টিভ হয়ে যেত। জিন অ্যাক্টিভ হওয়ার পরে দেখা যেত যে তাদের হয়তো এই সিদ্ধান্ত চেঞ্জ হয়ে যেত। তো এর জন্য আপনাদের অবশ্যই সতর্কতার প্রয়োজন, যে ডিভোর্সের পূর্বে একবার হলেও অভিজ্ঞ রাকিদের মাধ্যমে ডায়াগনোসিস করে নিশ্চিত হয়ে যাওয়া।